থেকে এই ক্যাফেটা আমার যতটা না তার চেয়ে আমার বন্ধুদের মানে অনেক বেশি, মানে এটা একটা পরিবারের মতো হয়ে গেছে এখন। এখন দেখুন বাংলা ব্যান্ড, বাংলা গান এখনকার জেনারেশনের মধ্যে একটু কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যেই গানগুলো শুনে, তার মধ্যে চন্দ্রবিন্দু ব্যান্ড হচ্ছে একটা অন্যতম, যার সাথে বিভিন্ন নস্টালজিয়া, বিভিন্ন বন্ধুত্ব, প্রেম, ঝগড়া, অভিমান সবটাই মিলেমিশে আছে। এই ঘরটার নামটা আমরা দেখছি এভাবেও ফিরে আসা যায়। পাশের দুটো ঘরের পাশের একটা ঘরের নাম হচ্ছে ভিনদেশি তারা, যেটা আপনার তারা দিয়ে আছে সেটা ভিনদেশি তারা, আর একটা আছে জুজু। আর জুজুটা তো আমাদের ছোটবেলা সবাইকে ভয় দেখানোর জন্য একটা গানটা বিখ্যাত গান, এই জুজুটা চন্দ্রবিন্দুর গানের মধ্যে জুজু থাকবে না এটা হতে পারে না। আর আমাদের প্রেম, ফিরে আসা, কাম ব্যাক, এগুলো সবটার সাথে আপনার এভাবেও ফিরে আসা যায়, আর প্রেমের মধ্যে আপনার ভিনদেশি তারা, এই সবটা মিলিয়ে এটা কম্প্যাক্ট একটা ব্যাপার। এই যে ভীষণ ঘরোয়া একটা ব্যাপার আছে এটার মধ্যে, মানে বড় বড় ক্যাফেতে না যেতে গেলে আজকাল ওই স্ক্যান না করে ঢোকা যাবে না, সব মেনুতে অর্ডার দিতে গেলেও স্ক্যান করতে হবে, এই ব্যাপারটা এখানে আমি খুব একটা দেখলাম না। ক্যাফেটা হওয়ার পেছনে আমরা যেটা প্রথম থেকেই মোটো ছিল, আমরা ডিফারেন্সটা একটু আলাদা অন্য ক্যাফেগুলোর থেকে রাখবো, সেটা হচ্ছে আমরা আর্টিস্টিক ওয়েতে যাব, কিন্তু ওই ঝা চকচকে কোনো ইন্টেরিয়ার থাকবে না, যেটাই থাকবে আর্টিস্টিক ভ্যালুতে থাকবে। নিজের নিজের এক্স্যাক্টলি। আর সমস্যা দেখুন আমি পুরো বাড়ির মতো একটা হোমলি অ্যাম্বিয়েন্স, মানে কেউ যেন ফিল না করতে পারে যে আমি অন্য, মানে এটা যাতে আমার সেটা ভাবতে পারে, যাতে আমি অন্য কোথাও এসেছি, এটা আমার না, আমি কি রকমভাবে ইতস্তত বোধ করি যে এটা হাত দেবো কি হাত দেবো না, এইরকম যাতে ব্যাপারটা না থাকে। একটা ঘরোয়া পরিবেশ, ঘরোয়া আড্ডা, বন্ধুদের সাথে মন খুলে আড্ডা মারার যে পরিবেশটা, আমি সেই পরিবেশটাকেই রাখার চেষ্টা করেছি। ওহে ডান পিটে ছোকরা, ওহে পেট মোটা লোকরা, অথবা ওহে সিরিয়াস মেয়ে, কিংবা এই তিনের মধ্যে পড়লেন না যারা, তাদের প্রত্যেককে বলছি গান ভালোবেসে গান, আর গান ভালোবেসে খান।